যদি আপনার জীবনের সবচেয়ে শান্ত মুহূর্তটাই হয় সবচেয়ে রহস্যময়, প্রতিদিন রাতে যখন আপনি চোখ বুজে নিঃশব্দে ঘুমিয়ে পড়েন, তখনই পৃথিবীর এক লুকোনো জগৎ জেগে ওঠে। এক জগৎ যেখানে বাস্তবতার সীমানা ঝাপসা হয়ে যায়, যেখানে মস্তিষ্ক তৈরি করে এক অজানা দৃশ্য আর শরীর হয়ে পড়ে তার নিজের ছায়া। আপনি কি কখনো মাঝরাতে ঘাম ভেজা অবস্থায় জেগে উঠেছেন? মনে হয়েছে যেন কেউ আপনাকে দেখছে, অন্ধকার ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে, এমন অনুভূতি যা ব্যাখ্যা করা যায় না। আজ আমরা সেই অনুভূতির দরজায় কড়া নাড়ব, কারণ ঘুম কেবল বিশ্রাম নয়, এটা এক প্রবেশদ্বার অজানা এক অন্ধকার জগতে। আপনি যা জানেন ঘুম সম্পর্কে, আজ সেটা ভেঙে যাবে। ভাবুন তো, আপনি ঘুমের মধ্যে জেগে উঠেছেন, চোখ খোলা, কিন্তু শরীর একটু নড়ছে না। ঘরের বাতাস ভারী, বুকে এক অদৃশ্য ওজন। আপনি শ্বাস নিতে পারছেন, কিন্তু মনে হচ্ছে কেউ আপনার বুকে বসে আছে। এটাই স্লিপ প্যারালাইসিস, ঘুমের ভেতরকার ভয়ঙ্কর এক বাস্তবতা। প্রাচীন যুগে মানুষ ভাবত এই হচ্ছে কোনো রাক্ষস বা ডেমনের কাজ। মধ্যযুগে ইউরোপে একে বলা হতো দ্য নাইট হ্যাগ, এক দুষ্ট আত্মা যে ঘুমন্ত মানুষের বুকে শ্বাসরোধ করে। বাংলায় অথবা বাংলাদেশে অনেকে এখনো বলে বোবা ধরা, কিন্তু বিজ্ঞান বলে এটা ঘটে রেম অর্থাৎ ঘুমের সময়। এই পর্যায়ে মস্তিষ্ক জেগে ওঠে, কিন্তু শরীর এখনো ঘুমের প্যারালাইসিসে থেকে যায়। ফলাফল, মানুষ সচেতনভাবে ভয় পায়, নড়তে পারে না এবং ছায়া বা অবয়ব বা শব্দ শুনতে পায়। এই বিভ্রমকে বলে হিপনাগোগিক হ্যালোসিনেশন। ঘুম ও জাগরণের মাঝামাঝি এক ভয়াবহ সীমান্ত। এবার ভাবুন একটা শিশুর কথা, গভীর ঘুমে হঠাৎ উঠে বসে চিৎকার করছে, ঘামছে, চোখ বড় বড়, কিন্তু পুরোপুরি জেগে নেই। এটা নাইট টেরর। বিজ্ঞান বলে এটি NREM স্টেজ 3 ঘুমে ঘটে, যখন শরীর গভীর ঘুমে থাকে কিন্তু মস্তিষ্ক আংশিকভাবে জেগে ওঠে। শিশুরা বেশি আক্রান্ত হয়, কিন্তু বড়রাও আক্রান্ত হতে পারে। পরদিন সকালে তারা কিছুই মনে রাখতে পারে না, কিন্তু পরিবারের সদস্যরা বলে ওর মুখে এমন আতঙ্ক ছিল যেন কিছু দেখেছে। তাহলে প্রশ্ন আসে, এই ভয় কি শুধু মস্তিষ্কের গ্লিচ, নাকি সত্যি কেউ কোনো কিছু আমাদের ঘুমের সময় কাছে আসে? একজন মানুষ গভীর রাতে দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছেন, তার চোখ খোলা কিন্তু চেতনা নেই। তিনি রান্নাঘরে যান, কিছু রান্না করেন, এমনকি গাড়ির চাবি নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। পরদিন সকালে কিছুই মনে থাকে না। এটাই স্লিপ ওয়াকিং বা নিদ্রাহীনতা। ঘুমের মাঝেই শরীর সক্রিয় মোডে চলে যায়, কিন্তু মস্তিষ্কের সচেতন অংশ বন্ধ থাকে। এটা ঘটে গভীর NREM ঘুমে। এই সময় মানুষ কথা বলেন, হাঁটেন, কখনো গান গাইতেও পারেন। কিছু মানুষ এমনকি বিপজ্জনক কাজও করে ফেলেন, জানালা দিয়ে বেরিয়ে পড়েন, গাড়ি চালান বা কাউকে আঘাত করে বসেন। রিয়েল লাইফ কেসেস। একটি নথিভুক্ত ঘটনা, 1987 সালে এক ব্যক্তি ঘুমন্ত অবস্থায় নিজের বাড়ি থেকে 20 মাইল দূরে গিয়ে অপরাধ করেছিলেন, কিন্তু আদালতে প্রমাণ হয় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন অসংখ্য স্লিপ ওয়াকিং ক্রাইমস আজও অজানা রয়ে গেছে। দ্য আনকনসিয়াস মাইন্ড অ্যাট প্লে। বিজ্ঞানীরা বলেন ঘুমন্ত অবস্থায় মস্তিষ্কের মোটর কর্টেক্স সক্রিয় হয়, কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স সিদ্ধান্ত নেয়, সেটি নিষ্ক্রিয় থাকে। ফলে মানুষ কাজ করেন কিন্তু চেতনা ছাড়া। এ যেন অবচেতন মনের এক অভিনয়, যেখানে শরীর তার পুরনো অভ্যাসের নির্দেশে নড়ে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি অবচেতন এত শক্তিশালী হয়, তবে ঘুমের সময় আমরা কতটা নিরাপদ? রাতের নিস্তব্ধতায় হঠাৎ এক প্রচণ্ড শব্দ, যেন বন্দুকের গুলি, বিস্ফোরণ অথবা বজ্রপাত। আপনি চমকে জেগে উঠলেন, কিন্তু চারপাশে সম্পূর্ণ নীরবতা। এটাই এক্সপ্লোডিং হেড সিনড্রোম, এ লাউড অ্যাওয়েকেনিং। এই ঘটনা বাস্তব, কিন্তু শব্দটি শুধু আপনার মস্তিষ্কে ঘটে। এটি এক ধরনের অডিটরি হ্যালোসিনেশন, যেখানে ঘুমে যাওয়ার মুহূর্তেই মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ হঠাৎ ছড়িয়ে পড়ে। অনেকে বলে মাথার ভেতরে বিস্ফোরণ হয়েছে মনে হয়। দ্য মিডনাইট জল্ট, হাইপেনিক জার্কস। আরেকটি পরিচিত ঘটনা, ঘুমানোর ঠিক আগে শরীর হঠাৎ লাফিয়ে ওঠে, এটাকে বলে হাইপেনিক জার্ক।
এমনটা প্রায় 70% মানুষের ক্ষেত্রেই ঘটে। যেন শরীর ভুল করে ভাবে আমি পড়ে যাচ্ছি, হঠাৎ নিজেই জেগে ওঠে। এটি এক ধরনের প্রাগৈতিহাসিক প্রতিক্রিয়া বলে মনে করা হয়। যখন মানুষ গাছে ঘুমাতো তখন ভারসাম্য হারানোর ভয়ে মস্তিষ্ক শরীরকে সতর্ক করত। সায়েন্স ভার্সেস ফেয়ার, বিজ্ঞান ব্যাখ্যা দেয়, কিন্তু যারা এটি অনুভব করেন তারা বলেন না, এটা কিছু অন্যরকম। কারণ সেই শব্দ, সেই লাভ, সেই আতঙ্ক বাস্তবের মতোই অনুভূত হয়। এই জন্য মস্তিষ্কের ভেতরে এক অজানা যুদ্ধ, বাস্তবতা আর বিভ্রমের মাঝে। ঘুম নিয়ে মানুষের কৌতূহল নতুন নয়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন ঘুমের সময় আত্মা শরীর ছেড়ে ডুয়াতো নামের আত্মিক জগতে ভ্রমণ করে। গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, স্লিপ ইজ দ্য ব্রিজ বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। কালচারাল ইন্টারপ্রিটেশনস, বিভিন্ন সংস্কৃতিতে ঘুম মানে শুধু বিশ্রাম নয়, এটা আত্মার যাত্রা। আফ্রিকান লোককথায় বলা হয় রাতের আত্মারা আমাদের স্বপ্নে কথা বলে। জাপানি লোককথায় কানাশিবারি হলো সেই আত্মা যে ঘুমন্ত মানুষকে অচল করে দেয়, ঠিক স্লিপ প্যারালাইসিসের মতো। মডার্ন সায়েন্স অ্যান্ড দ্য ব্রেন, আজকের বিজ্ঞান বলছে ঘুম আমাদের নিউরনের পুনর্গঠন প্রক্রিয়া। আমরা যখন ঘুমাই মস্তিষ্ক ডিফ্র্যাক্ট করে, যেমন কম্পিউটার মেমোরি ঠিক করে নেয়। তবে এর মাঝে কিছু অসঙ্গতি, কিছু গ্লিচ তৈরি হয়, যা থেকে জন্ম নেয় এই রহস্যময় অভিজ্ঞতাগুলো। তবুও বিজ্ঞানীরা স্বীকার করেন মানব স্বপ্ন ও ঘুমের অভিজ্ঞতা এখনও সম্পূর্ণ ব্যাখ্যাতীত নয়, কারণ প্রতিটি মানুষের ঘুম আলাদা এক মহাবিশ্ব। প্রতিদিন আমরা ঘুমিয়ে পড়ি, ভাবি এটা এক বিশ্রাম, কিন্তু আসলে আমরা প্রবেশ করি এমন এক রাজ্যে যেখানে সময়, বাস্তবতা, অনুভূতি সব কিছুর নিয়ম বদলে যায়। ঘুমের ভেতরে আমরা দেখি, শুনি, অনুভব করি এমন অনেক কিছু যার কোনো প্রমাণ নেই, কিন্তু যার স্মৃতি বাস্তবের মতোই স্পষ্ট। একজন বিজ্ঞানী একবার বলেছিলেন, স্লিপ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ কনসিয়াসনেস, ইট ইজ অ্যানাদার ফর্ম অফ ইট। তাহলে পরের বার আপনি যখন আলো নিভিয়ে ঘুমিয়ে পড়বেন, ভাববেন না আপনি একা। আপনার চারপাশের নীরবতায় লুকিয়ে আছে এক মহাবিশ্ব, যেখানে প্রতি রাতে জেগে ওঠে অজানা, অদৃশ্য আর অনুধাবনাতীত রহস্য। Sleep's dark secrets continuous every night in your dreams.